সো আবার রেডি হয়ে যাচ্ছি। এখন তখন কয়েকটা ছবি তুলে নিলাম, এখন ছবি তোলা শেষ, এখন চলে যাবো। দেখেন অবস্থা, দেখেন মানে ক্যামেরা তোলা শেষ, এখন চলে যাবো। দেখেন অবস্থা, দেখেন মানে ক্যামেরাটা দেখলে বুঝছে ভাই, ক্যামেরাটা দেখলে কেউ আসলে হোশ থাকে না, এটা দেখে বোঝা যায় আর কি। ক্যামেরা দেখছে আর সঙ্গে সঙ্গে বালুটা দিয়ে দিছে একটা, আমাদের সঙ্গে আর কি ভিত্তিক এটা লয়ে লইলো, বুঝছেন। প্রচন্ড বড় একটা ভিত্তিক নিয়ে নিছি ক্যামেরাটা দেখার সাথে সাথেই। এটাই হয়েছে আজকালকার কি বলবো, হ্যাঁ, ট্রাক ড্রাইভারদের অবস্থা। হ্যাঁ মানে ক্যামেরা দেখলে ওদের একটা কি জানি একটা মির্গি ব্যারাম ওঠে, বুঝছেন ভাই। মির্গি ব্যারামটা তো জানেন নাকি? মির্গি ব্যারামটা কি এটা তো আশা করি আপনারা বুঝেন। ওই মির্গি ব্যারামটা তাদের উঠে যে তারা ভাইরাল হয়ে যাবে, যে এই যে টাকটা আমি উল্টে দিচ্ছি, তো এখন টাকটা খাতে গেলেই আমার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। ভাইরাল, তো ভাইরালটা মূলত এই যে কারণে হয়, তো এরকম করাটা ঠিক না। একটু করে নিলাম, মাঝে গাড়িটা থাকলে একটু মন চায় ভাই, মন চায়, মন চায় কত কিছু করতে, কিন্তু পারি না করতে, এটাই হচ্ছে সমস্যা। মন চাই তো সবই করতে, কিন্তু পারি না কিছু করতে। চোখের কান্না মুছে দিয়েছিলাম তোমার, উপহার দিয়েছিলাম তোমায় হাসি। আমি এই হতভাগা কোনদিনও বলতে পারি নাই তোমার কতটা ভালোবাসি। টাকের তলে ঢুকে যেতাম। তো গানটা আপনাদের কেমন লাগছে, এবং আমার ব্লগিং এ যদি একটু হলেও মজা পেয়ে থাকেন, আশা করি আমাদেরকে সাবস্ক্রাইবটা করে রাখবেন, কারণ আমাদের ভিডিও এখন থেকে প্রায় হবে প্রায়। আর আজকে শুধু দেখছেন যে 2টা বাইক আছে, কিন্তু না, এখন থেকে আর 2টা বাইক থাকবে না। আমাদের যে লোক আছে আরো 4-5 জন লোক আছে, এর মধ্যে আছে একজন জিপিএক্স ডেমন রাইডার। তো ইনি হচ্ছেন ইউটিউবার, ইনি হচ্ছেন ইউটিউবার, ব্লগিং, নতুন ব্লগিং এ নামছে সবাই আমরা। তো আমরা সবাই একত্রে ভিডিওগুলো ছাড়বো। তো আজকে শুধু আমরা 2জন আসছি, কারণ বিলাল ভাইয়ের যে বাইকটা আছে উনি তো 4B, এটা তো আপনারা জানেনই, এটার মাইলেজটা কিরকম যে দেয় এটার আশা করি আপনারা ভালো করে জানেন। তো এর জন্যই আজকে তেল মূলত ভরতে আসলাম আর কি। হ্যাঁ, এর জন্যই তেলটা ভরা হলো আর কি। আজকে তেলটা ভরি, আজকের মতো বিদায় নিব। আবার ইনশাল্লাহ কালকে 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 তো শুক্রবার, কালকে না তো শনিবারে আবার ভিডিওটা পাবেন। এই ভিডিওটা আশা করি আজকে ছাড়ার চেষ্টা করব, যদি সম্ভব হয় আজকে ছাড়বো ইনশাল্লাহ। আর যদি সম্ভব না হয় তো ইনশাল্লাহ এটা কালকে পাবেন, কিন্তু পাবেন ইনশাল্লাহ, ভিডিওটা ছাড়বো। কি ভিড আছে নাকি না, মানে কি অবস্থা, একটা কিভাবে দিয়ে দিচ্ছে। ও বলতে বড় ভাই, আমি রাস্তা চিনি না, তাই আমাদেরকে গাইড দিচ্ছে। এটা আসলে দেওয়াটা ঠিক, কারণ রাস্তা তো আমি বিষয়টা জানি না, এই রাস্তাটা কিরকম হতে পারে তার ওই রকম এক্সপিরিয়েন্সও আমার নাই। এক্সপিরিয়েন্স এখন উচ্চারণও ভুল হবে স্বাভাবিক। ক্যামেরায় ভাই কি কইতাম ভাই, ক্যামেরায় বুঝছেন নি, ক্যামেরায় মনে করুন যে কি কয়, মানে কি ঠিক আছে কি কইমু, এটার কোনো ভাই ঠিক ঠিকানা থাকে না। এই যে রাস্তাটা দেখেন, রাস্তার ভিউ কিন্তু 1 কোটি টাকা দিলেও কিন্তু ভিডিও খাইতেন না আপনারা, বুঝছেন নি। আমি কিন্তু এই ভাষা কই না, আমারই বাড়ি হচ্ছে সোজাসুজি পাগারি। এই যে বড় ভাইয়ের বাইকটা বেশি স্লিপ করে, এটার উপায়টা কি আমাদেরকে বলবেন। অতিরিক্ত স্লিপ করে আমাদের বড় ভাইয়ের বাইকটা, এই যে মনোটন দেখেন, পরে 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 জায়গা এই অবস্থা। কিন্তু কন্ট্রোলিং এর রাজা হচ্ছে জিক্সার মনোটন, এর বিকল্প আশা করি কিছু নাই। তো উঠে বললাম রাস্তায়, তো এর ইতিমধ্যেই এখন চলে যাব। ওই দেখেন সাউন্ড দেখছেন, দেখতে পাচ্ছেন 3 গিয়ারেই প্রায় 97 মতো টান দিয়ে দিয়েছি। তো ইতিমধ্যে এই জিনিসটা আপনারা খেয়াল করছেন হয়তো, যে 3 গিয়ারের ভিতরেই যে কত হচ্ছে 97 কাছাকাছি প্রায়। আমি কিন্তু এরকম করে উঠাই না, শুধুমাত্র আজকে উঠাইলাম। তো ভাই বলছে আর কি ব্লগিং করবে, তার জন্য একটা ভিডিও নিয়ে দিতে, এর জন্য আমি আগে আসা হলো আমার। তো ভাই আসলে পরে আবার
ওই সাইডে যাই ভিডিও করবো, এখন আর ভিডিও করবো না। তো ভিডিওটা এই পেট্রোল পাম্প তৈরি থাকবে। আপাতত পেট্রোল পাম্প পর্যন্তই ভিডিওটা থাক, বাইকে একটা শর্ট মোশনে ভিডিও নিয়ে দিতে হবে।